জিয়া কোনোদিন আর কাছে তো আসাছি, আমি কি জিয়ার পার্টি করি? তার নাম শুনলে আমি কান্দি দিই। বাঘের বাচ্চা দুইটা আইছে বাংলাদেশে বেটা এই পর্যন্ত, এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস। চিনস হারাইলে চিনবি আমার স্যারে রে, কেমন মহামানব, তারের মতো সোজা করে গেলেছে। দাদার দুটি মুখ ভরে গেলেছে বেটা। এক লাইন বক্তৃতা, বক্তৃতা না মেতালিনী বক্তৃতা। আমাদের আছে সাগর জাপানে, তারপরে ওদের আছে লকল্যান্ড, 7 স্টার, এই পাহাড় থেকে সাগরে আসবে, ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে। যে ইচ্ছা পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না, একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে। এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য। পুরা পুরা ভারত মহাদেশ এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটা ফোলা কাঁপাইছে আসছে ইন্ডিয়ারে, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুড়িয়া টুড়িয়া করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হইলে তাদের সাথে হবে। এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে। যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই। যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব, তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা। আমার 57 জন সেনা অফিসারকে রয় মেরেছে, বিচার হবে ইনশাল্লাহ। খালি নির্বাচন নির্বাচন কোবাকুবি করছ বেটা, তো বেটা নির্বাচন নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা। তুই মনে করছো আমি এমনি দোয়া করি? আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করার দরকার, রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন। রব কেমনে ঠেকাইবা তুমি জানো। আর কলজের টুকটা শিক্ষক পাইছি, এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আর আসে নাই। কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করতো। রব এর নিয়ামত উড়াইও না তুমি এত সকাল, আঙ্গর আশ্রয় দাও। আল্লাহ যদিও তিনি জেনারেল শিক্ষিত, ওহির জ্ঞান নাই, তবে তিনি ন্যায় নীতি পরায়ণ, একটা পোলাইট ম্যান, রুচিশীল মানুষ। আল্লাহ তাকে হায়াত দাও। তুই কসারের দালাল। সারা পৃথিবীর প্রেসিডেন্টেরা দেখলে দাঁড়ায়, তারে দাঁড়ায় সেলুট মারে বেটা। তোর ব্যাগ দলের নেতারে কাড়া করাই দিচ্ছে বেটা, ফাত্তা দে। ইন্ডিয়ার ইগুনের আমেরিকা বান্ধি সিউল দি বান্ধি, তারপরে বিমান উড়ায়। আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য। চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে, আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে। আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে, ইও দেশিরা তো কিচ্ছু নেব না, কিতে কর যে ইচ্ছা তো করে তোকে ভাষায় বুঝে। ঠিক এই ফোনেটিক্সে ইংরেজি বলে বেটা। তুই কি ফাইসরটা কি, তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দে। আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়ার অরিজিনাল লন্ডন ফোনেটিক্স, অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে। তিনি আমার কথাগুলো, আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায়। আমিন কও। আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি, তার জন্য দোয়া করি। মানুষ পাবি, এ মানুষ আর পাবি না। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে। বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো। কাল সকালে সরসিতাতে কাউসারের ধরব, কব এইগুন তো বোধ হেগুন হেন হেন স্যানালে স্যানালে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া সরসিতা জমিদার হাট জসিমা সাধু আনো বই বই ফজ্জা বেটা নি কব বাচ্চু ভাই কি হয়েছে শেষ পৃথিবী। বাচ্চু চোখ বেটা টানি চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা। আর কি হয়েছে সেটা কই লাভ কিতে রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক আসানক ওয়াজ করে, আর কি হয়েছে সেটা তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মা চাষিরা হুজুর মুনাজাতে কাঁদছি, তারপরে জিকির আজকার করেছে, তবা তেস্তিক ফিরিলা হরাইছে, কত সুন্দর ওয়াজ করছে, কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল। আর কি হয়েছে সেটা কিতা করতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যা টিয়া দিয়ে তাঙ্গু দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের বক্ত আর কি তো সেইটা কবে না কবে কথা কইতাম
বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার রাত কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো, কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন। বাচ্চু এনে এটা সুখ টান দিয়ে চোখটা বন্ধ করে এনে সুখাটা হালাই কইব, আরো কত শুনবি আখেরি যুগ, কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা, এত জবাব মারি দেয় আর একটা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের চর সীতা নাই রে, আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছে তা আছে। এরকম সিটিং বাচ্চু নাডা ফজ্জা নাডা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, কথা শুনিয়াল বুঝিয়াল। আম্মা জি খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমতে হে ফজু ভাই। তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে। আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, আরে জোরে ও ভাই সাহেব, সাইফুল ভাইও ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে। আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান, রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন, আল্লাহ কতই ডরেচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ জাল্লা শানু কয়, আমার বান্দারা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান আনিয়া কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে, আমি আল্লাহর গজব তার উপরে পড়বে, আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডিলে সূরা নহলের 106 নম্বর আয়াত মিডিলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মাজবুর হইছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি ব্যক্তি বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। ধর তুই ফিলিস্তিনের নাগরিক, যে মাছ দেয় রে শেষার লগে কেমনি ইমান ঠিক থাকবো। আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরি যদি শেষে ফ্লাশ দিয়ে দিন আর নখটা খুলতে লাগে, কইলাম স্যার ফ্লাশ কিনলে আনছেন, তোমার নখটাই খুলিয়ে এলাম, স্যার কি কোন লাগবে হিটা কন আপনি, আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে পারতাম না। আমি রামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হসি মরত। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার বাইরে আর আয়তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয় তো কারো গলায় দোয়া করলে আর দালাল কস টের হাবি, অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই হাত দল আইবি। আয় শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই রবের আয় ফোন দিয়ে মাবুদো কি কারণে আমার গালি গালাজ করে, আমি তো তাদের কল্যাণ কামি। জসিমউদ্দিন রহমানি ভাইকে আমি দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে। আমরা জানি ওই ফিকে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল, এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হেতালে দিতেছি, অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না, আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আই 60 রকমের বাগ করছি, একটা হলো ডরের দোয়া, এই 16 বছর দোয়া করছি তিনি ডরে করছি। লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন, নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না। হিয়ান্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করে ডরে দোয়া করছি,
আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব তোর উপরে বেড়া দোয়া বেড়া, এটা দরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া। মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরাফি আছে মিলাতে দোয়া হবে এদিন মুসল্লি বলে, এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট চাওয়ান দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ বোট চাওয়ান। কার তুই এসিটারই করার কি দরকার, আমি খাড়াইছি ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করব, এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয়, ঠিক কিনা? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরের ঘরে লটকা আলায়। আহা, আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে, আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে এলেছে, হাত পায়ের রগগুলো কাটিয়ে এলেছে। রবের সামনে কি জবাব দিবা, আল্লাহর সামনে কি জবাব দিবা, প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগসি কেন? এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কইবি হুজুর এতে টেটে খাইছ সুন্দর করি ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুণা 2 রকমে করিচ্ছা। হুমায়ুনও আরে ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নাক সিটিং এর, এটা বহুত ভালা হলা। কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্যানিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করি দিই, হাতের ক্যান্সার ইয়েন দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে নিকো সুচুর আল্লাহ ইন্দি কাটিয়ে না মানে হেন কাটেন রোগী রোগ ভালো হইব নি। তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বইয়ে গেবো হুজুর হনো মাল তো অগ্রিম নিছো, মাল খাইছো, পৈতর গোস্ত দিয়ে খাওয়াইছে, আনার খাওয়াইছি, হোলা নেবে একে তোমার মাথা তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না তো এটা কিতে কোঁটা দেশতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাইও, আফসারি ফাইজলামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কিনা? এই এন্দি সিলিফি এন্দি বরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেন্নে বলটা খেলন, আই হইলাম রোনালদিনহো, আই কেন্নে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা এন্নে কাটলাম কা এন্নে কইলাম কা, তা গোল কেমন আমি পারফরম্যান্স কেন্নে দিতাম? আল্লাহ তুমি কুদ্দুতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না, আঙ্গো কল যাতে আগুন লাগাচ্ছা, 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালান জ্বালাতে আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা। আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নখ টানতে কইলাম স্যার কিল্লে টানতে, তুই আর আল্লাহ গো, কইলাম স্যার আমরা খালি আর আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, তো আরে মারিয়েন না, কিন্তু আমি মাইরের শোনে না স্বীকার করি, কলবে কি ইমান, উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তার কলবে ইমানে জলজলায়, মাইরের শোনে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশ্মনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলি এলার, ভাই আর কলের কাছে তুই আল্লাহর অস্বীকার করতে বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আমি হয়ে গেলাম আর মারিয়েন না, কারণ মার তো আমি সহ্য করতে দেখতে না, তুইও তো দেখতে না, ইঞ্জেকশনের একটা সুই দেখলে পর্যন্ত আর গা কাঁপে, আসল দুইটা হাসা কথা। তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনা আয় খেলা দিব, তোমার স্থান জান্নাত, বেশি দাম বেশি দাম। ইমান ছাড়া যদি আপনি নবীর বোন নবীর হোলান নবীর আব্বান লাভ হইব নি? লাভ নাই। এই লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, সমকামীদের সাথে হাত, সবুজ সাগরীয় আকাশের লগে সিস্টেম। আল্লাহ জাল্লাহ শানু কইছে দোস্ত আজকে ইটালি ইডেন জর্দান এই দেশিয়ার
উল্টা আলাম এসকে ব্যাটার ঢুকে দিছে যে বিলামিন কল্লাই কিতাম কত শুধু লক্ষ্মীপুরের দিকে ফজর পর্যন্ত শুধু ফালাইবা দৌড়াইবা ফিসে তাকাইবা না ফিসে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবা যাবে উনি যাইবার সময় সার্জিট পাই গেছে তো শাস্তির বাক্য হয়ে গেছে ওয়াইফের ডার্লিং চলো না চলো না না আয় যেতেন না আয় সাবুজ্য সাগর গিয়ে হেডি না আর লোক আয় আল্লাহ নবী এখন তো আমি যে মেসেজ আই গেছে শাস্তি আজকে 5 আগস্ট মারিয়ে নেব না এটি কাম হইতো না আর দরকার নেই আয় থা আইব ফাঁত করে আল্লাহ ফোন দিছে লোত জি আল্লাহ কি সমস্যা আল্লাহ কি সমস্যা আবার কি তুমি কারে ডাক দাও আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি তো আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই এই লোত নবতী কাটিয়ে গেলাম লাইসা আমি রাহালিক সে লাই লাইল্লাহ পড়ে না তোমার সে কোনো হাল নয় ফালাও ফালাও না তোমারে শেষ করিয়ে গেলাম আল্লাহু আকবার বেশি দাম ইমানের বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ দাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আজুরিয়া সন্ত্রাস ঢাকায় তার ফুত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা আর এই ডাকাত পর্যন্ত তার ফুতেরে মানে না মানছিনি বাচ্চিনি বাচ্চিনি তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে মাইকে ফাল্টাস তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তোরে মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার আর তুই স্কুলে কেন মাইক বাজাবি ডিসেম্বরে আব্বা আব্বার আব্বা ঠিক আছে নিবে না তুই সিটিং আতখোল আর দিকে দেখা তুই সিটিং কেন না সন্ত্রাস টুটুল্লার লগে আরে কেন না কে নূহ আলাইহিস সালামের বলা আসেনি টুটুল্লার নামে আসেনি তো গোগেরাম আছে শুধু স্থানে না পাল্টে নামেরই একই আছে সারা পৃথিবীতে তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর বুড়িগা ইমান আনে না মনে করছে বুড়িগার হলাকা মিনটা বালা আছে মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের ঘর ডাকাইত 200 বছর বুঝেছি মিনটাও হনে না মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে ওনারা মারত ওনারা মারি রামগতি পৌরসভা তুই রেখতো বস্তা বান্ধি মৃতভাবী বস্তা বান্ধি হালা দিত হালা দিলে হলো আনে স্ক্র্যাপ টকাইনারা যাইতো না তো রিক্সা হিউজ বড়ি দিয়ে যাচ্ছে এনে সাদিকিরি বস্তাত কিতে তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠতো বস্তা খুলি চাইতো মাঙ্গু হুজুরে না মাহমুদুল হাসান আল মাদানি আঙ্গু হুজুরে না আবার বস্তা বাঁধি মারতো আনতো গ্রামও ছাড়িয়ে দিত ফাঁপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা ইয়ারা মাগো মা মুসলিমের ফোন কাজে লাগেনি এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে আমির হামজা সাহেব কইছিল মুফতি আমির হামজা আমরা জেলে 600 মানুষ 3টার হর শুধু কান্দা শোনা যেত মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে গোষ্ঠী শহরি নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে তুই কখন আফা আইব লাশটা আইব নি তুই আর কথা লেই রাখ আমি আল্লাহরে ফোন দিতেছি আল্লাহ তার লাশটাই দেশে আনিও না এদিন মানিকগঞ্জ একটা মাদ্রাসা জাবালেনুর মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই একটা মা কাঁদতেছে অনুষ্ঠানে বললো আপনার লগে মহিলাকে দেখা করবে কিনলেও ফর্দার শহীদ শহীদ সাহাদের আম্মা হাফেজ কোটি কোটি টাকার মালিক একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করেন ক্লাস 6 গুলিটা করি তার কলজাটা খুলি গেলেছে এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলি গেলেছে আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে তুই হনো আফারে বল আছে তোর বিবেকটা আসেনি রে ভাই তোর বিবেকের প্রশ্ন কর তোর বিবেক কত আগে মরে গেছে বেটা কথা ঠিক কিনা মুসলিমের মধ্যে কবুল হয় মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা কো আল্লাহ যা করছো কিতা করবা পৃথিবীতে একটা বাড়ি ঘর রাখিও না আফসারি কাফসারি চিনি না আল্লাহ কইছিনি মানে আমার আপনি কি হিতে মনে করেন আল্লাহ আফসারি ওয়াজ করি হইছে না কৈতর গোস্ত খায় মানুষের আমি পয়সা নিছি নি 950 বছর কোনো বিল নিছি টিএডি নিছি না নি ন মাইত্যা কাঁচা দেখছো আমার মারি কত বেজ্জিতি কন্যা ঘুষা সড়ে
এরপরও আমি হতাতে উড়ি জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি। এরপরে একশো চিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি এলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছি। আর কত বেজ্জিতি করবে তুমি? কোনো রাগ করিও না। আচ্ছা, ফার্স্ট মাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও। তুমি আর আজি বেলের ফাড়াইছি, আইসে আইতে আইও, বে আইও নি না আমার চোখে আইসে আইতে। ডিজাইনার আমি, প্ল্যানার এমবি নুহু, তুমি বানাতো। তুমি এই ইঞ্জিন পাইবা কোন ইঞ্জিন? আই দিয়ে বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরেহা, সুবহানাল্লাহ নাই? কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে। তোর যেদের মারে তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ, একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে, রে ইয়া ফেরেশতা এদিকে আনছে আফসারি রে। কেন? আল্লাহ কোরআন ও গামি দেওয়ার লাগছে, কেমনে ঘুমাইয়ের লাগছে আমি দেয় বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে কানসা আল্লাহ আনি লাভ নাই তো, তারা বুঝ মতে মারিয়ে লিছি, লুলা করিয়ে লিছি, সেঁচ ইয়ালেছি এতের। আর সেঁচ গই আমার এমবিবিএস ডাক্তার ফেরেস্তা আছে, ম্যাক্সিল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেস্তারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে। তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেস্তারা এটি লাগা লাগবে, তুই আন। আল্লাহ লাভ নাই তো, শেষ তো রেশা করিয়ে লিছি এতে রে, আর আন। আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধা করে ফেরত। তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করি, চর্চিটাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার যে কইছি, দিকে ছিলাম মায়া লাগে রে, এটার বরকতে আমি তারে মাফ করলাম। আলহামদুলিল্লাহ। তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দি কবি, আমার না কলজেটা ফাটি যায়। রবের জিকিরটা খুব প্রাণ দি কইবি বেড়া, মন দি কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে তো কাল্লাই কইবি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মোহাব্বতে ডাক দে, আমি যে না তুড়েছি এমনি আকুল, আল্লাহ আই লাভ ইউ, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে, তাহমিদে তাকদীসে, নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি কিনলে, এটা তো বুঝতি না, রাগ হইছ ভাইয়ের লগে বইব কথা কইছি, ইসলামের চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচাম যায়। তোরা তো মনে করছ বজুদুরের ইয়ে আমরা খাইম দে খানার কমই বুজুর আঙুরে দৌড়াই দিছি। আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লই যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করি কুলে তির, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার ইয়ে দিন লগে হতে রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মেদানি। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার দুই কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব নাই। আল্লাহু আকবার। এখন ফোনে কাম হয়ে গেছে, বিসমিল্লা দিয়ে দিয়েছে রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লা। এই নৌকাটা বানাই বিসমিল্লা কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লা ডাইরেক্ট চলবে। তো সিগন্যাল কি নহু শোনো, যখন দেখবে যে চুলা পেটে পানি বের হচ্ছে ফিত্তার নূর, তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা ৯৫০ বছরের মোমেন হয়েছে মাত্র ৪০ জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পাড় ইসুফের মা একজন। কার মা?
তো বললে আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো এটা কইতে ইত্তিনো শেষিয়ে নেব তোর আল্লাহ আসর মাঠে। কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে রায় কার মা কিছু না, এবারই বিধবা মানুষ বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব হাতিয়ার দিকে তো তুফান আইব, আপনি আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলে ও নবী আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আই বুঝি না, আপনারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে, হাকিমউদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি বুঝছেননি, মাইয়া যাইব তারপরে মজুসুদ্দিন ঘাটে কলেজে এগারের মাঝি পার করে না, আপনারা পরের টিভি লই যাইব আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আমার ক্লাস বইজার গলি যে আপনারা নেন না, ম্যাডাম আপনার বেলা আনা আনানো আপনার কানের সোনা নিমু, কত কানের সোনা ন তবে আমার ক্লাস ধরতে হবে। সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নাই, কানের সোনা নিব, তোর কানের সোনা ন কনা আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের চাঁদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্যারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করিয়ে এলাইছে। আল্লাহ কি হেকমত, আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে, ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে খুচরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ দুই একটা না ভাইরাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ কয় ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও, ইয়াওমা তুবলাস সারায়েরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের, কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবুজের লগে আড়ে দে কেনেন না, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হুতরে ছোট্ট সোনামণি কেনান আইয়ো আব্বার লগে, সন্ত্রাসীগুলোর লগে থাকছা আয় আব্বার লগে নৌকা তোট, এরকম মা'না আঙ্গল লগে উঠি যা, আঙ্গল লগে উঠলে আলেমের গো তলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। কয়টা জান্নাতের টিকিট বেশি, তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারে মুবাশশারা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয় 13 জন। খাতুন জান্নাতের মহিলাকে সর্দার কত হয় 14। তারপর আর একজন আছে নোমান, কেমন 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ শাহানু দেয়। তা আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না, আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি। এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা? কারা বেলা জান্নাতের টিকিট দিই তো আমাদের নবী যেহেতু দিছে, আমাদের আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগইও না আবার। তো এখন হুতেরে বুনাইয়া কই ডাক দেয়, বুনাইয়া তাজগিরে শিখা, ও ছোট্ট সোনামণি সরসিটার সবুজা বিপ্লিপা হুন্ডা চালায়, আব্বার আলমারি কবাইতে দিচ্ছে। আরিফ মাস্টার আব্বা 4.5 লাখ টাকা দিয়ে পালসার কিন, পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিচ্ছে। মার আলমারি কোবায়, মার হুন্ডা তেলের রুষা নেই। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত 25 বছর গিয়ে পেলে হাতে ফেলে সহজ সরল ছোট হলা। বুনাইয়া কয়
হাতে চ্যালেঞ্জার 5 খুলি, জমিদার হাঁটো হাতে হুন্ডা চালায়, কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টের রুগী হয়ে যায়। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাপকে শেখাতে দেখলে খাবার দিবি, নাস্তা আনি, এতে যে বেশিক্ষণ ব্যস্ত ন, এতে কি দরকার এত জোরে চালায়? কি দরকারটা কি? আকামে মাইয়াগুলো লাগে এমনি হুন্ডা লাগাই দেয়, এতে তেলাপিয়া মাসালা নেই, কাটতে শীতে দেয় আর কি। পাগল কয়তো করে পৃথিবীতে, কি দরকারে তুই এত জোরে চালা? এটা গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি যাস। আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল, দুনিয়াতে নতুন করে জন্ম নিবি, কত আব্বা ডাক্তারের বলাইবি। আমি অর্থোপেডিক্সের ইয়ে আঙ্গুলিকে বাইতো একানা থামতে চাইতাম ডরে। ডাক্তার বুঝতো ঢাকা মেডিকেলে, আচ্ছা আমার হার্ট দুর্বলছে, কারণ যেগুলো হুন্ডে অ্যাক্সিডেন্ট ভাঙি মুগি হয়েছে তিনটা ধরো সোজা করে। আরে অজ্ঞান হয়েছে কইতো, আশ্বাস বুঝি যারা বিপদে পড়ছে শুধু তারা জানে। এই যে আমার আঙ্গুল বাঁকা কেন, উনি আর এনে দিচ্ছে কম্পিউটার কাজ সারি বানা, তো সুন্দর সুন্দর ওয়াজ করেন। আমি তো মাতিরা ডরে কাঁপি। আমি যে স্যার, আমি বললাম বাবি হনিনি হনি, এবার এনে তো বসে আত্মি এনে দিই, হে আর তিনজনে দিচ্ছে, সাইফুল ভাই চায় না, 2-3 জনে হিটা দিচ্ছে। আমার মাথা এবার খেলাচ্ছে, মাগো আর আঙ্গুল এটা ব্যান্ডেজ তৈরি মতো, মাগো আর না টান দিবেন। এরপরে কাপসারি ভাই কিছু ফ্রি করে দিই না, আইকো স্যার এটা তো লল্লর হইতেছে, আলাদা হয়ে গেছে, জোয়াটা লাগক, আমি দরকার তেল ডলি ঠিক করি। ডাক্তার সাহেব আর এতটুকুই কইছে, হাসরে যাব। এরপরে থেরাপি দিছে, আর জীবনের সোজা হবে না, পঙ্গু আফসারি। তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো, পঙ্গু পঙ্গু আফসারি, পঙ্গু হয়ে গেছি। তুমি হাসো, তুমি কল্পনাও তো করতে পারবে না, যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে কয়। শুধু যারা কষ্ট পাইছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও। আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম, শুধু একটা আঙ্গুলের ব্যথা না, মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে। আহা 2 দিন পর আমি গেছি, এদিকে ফোন আইতেছে, বাইংসি এনে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে। এরপর আমি রাত 3টা বাজে গেছি, কোত্তা তো হারিয়ে আলাইছি, কোত্তা তো আর গাদ দেওয়া যায় না ব্যান্ডেজ। কম্পাউন্ডার আলামিনের কইলে মিরে কদুর বাইরে এদি খুলি ওয়াশ করে দিচ্ছে, আর তৈরি গাইয়েতেছে, তোর তো 6 মাস দিয়ে অপারেশনে ব্যান্ডেজ দিয়ে করবো, এটি তো ফসি ফসি করবো বালা জায়গাটা, ফাগলে যাবি ফোকের কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি, হস্তি তো ফাইতির বইতে হেত্তির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না, এদিকে দিয়ে খাজ্জাল লাইনের লগে গুজ্জদার ফাগলে যাবি, কতি তো হেত্তির মা কদুর এই স্ত্রী কদুর খাজ্জাইতেও না। একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া, যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস, তুই তো ব্যাটকায় হাসি দিছ, তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি। কইলাম আলামিনের যখন কইলাম এরা আমি ভাগল হয়েছি, আর এটা কত দোয়াই দাসা মেডিসিন দি, তো এবার হুজুর আঙ্গ চাকরি যাইব, আমি কইলাম আমি কইতার ন আরে বাঁচাচ্ছা। এবার ইয়ান দোয়াই দিছি, আর 1 সপ্তাহ পরে ইয়ান দিয়ে ব্যান্ডেজ, পাগল হয়েছে এটার ব্যথা, আঙ্গুলিগুলো তো আটকা আলেছি। আহারে কষ্ট, কত কান্দা কান্দি, কত কান্দা কান্দি, ঘুম নাই টনটনা বাইংছে ইয়ান হুরা হাত পাগল হয়েছে। একদিন যে কইলে মিরি আরে কত, এই কারণ এগুলো তো ছাতা কর বসে গেছে, এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো, এইগুলো তো প্রত্যেকটা ছিদ্র দিয়ে এই বাহির হয়, ছাতা বাহির হয়। বলে মেরি এন দিকে তো দোয়াই দিচ্ছা, মনোজন আমি জান্নাতে যাই, দোয়াই দিলে মনোজন আর ভালো লাগে। কলিজার টুকরা যুবক রে, এত সুন্দর শরীর, তুই কিনলো আমার স্পিরিট হুন্ডাটা চালাস, মরে যাবি কি তুই রে কলিজার টুকরা, বাইংবার ফর বুঝবি, মনে মনে কবি আল্লাহ আসলে বুঝি নত, আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট, ব্যথা যে এত কষ্ট, 1 সেকেন্ডে ব্যথাটা পাইবি, আয় হায় ভাঙবার পর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না। জোড়া না লইব, হয় বাড়ি যাব না কমে যাব হাড্ডিটা, আর রশি দিতে তোরে বাঁধি রাখবো 1 মাস, ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা, রড ঢুকে তোরে জ্বালাই করে রাখবো, অবাক সাই এই হাসপাতাল সাই। এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবি, আল্লাহ তুমি আরে কেন বাসায় রেখছো, আল্লাহ ও তুমি আমার বুঝি এত মহব্বতের আল্লাহ, শুধু ওয়াজের কারণে গত্তু বাইরই, নতুবা গত থেকেও বাইর হইতাম না। আল্লাহু আকবার কর। তোরা মনে করছ আই দিদি তো করে মজা লই, হুন্ডার এটা কই, কত মানুষ বুড়া হার্টের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদদোয়া দেয় তোরে,
কারণ এটা গুলির মতো আওয়াজের দিন আমি রাত 3টা ঘুমোতে উঠে গেছি শান্তা হাসপাতালের কাছে, মনে করি চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি, বিকট শব্দ, আহ 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 হাসস তুই, কত বিল্ডিং সেট করি, আমি ঘুম থেকে লাফাই উঠে গেছি। এ বদোয়ার যদি একজন আলেমের ঘুম ভাঙলি, তুই আলেকজান্ডার বাজারে যাইতে ঘুরার ঘুরে কষ্ট দিছ, অসুস্থ ছোট্ট সোনামণি কষ্ট দিছ, কুত্তা পর্যন্ত ডরে দেয়, এটা বদোয়া দিছে তোরে, কুত্তার বদোয়া দেখছ তুই। আর নিশি বেগম জেলনি, পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে, তুই কুত্তারে কেন কষ্ট দেস? পৃথিবী কে খালি তুই থাকবি, তোর আব্বার দেন না পৃথিবী। মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটিয়ে হালা দিছি, জিরবেটা লটকে আর উপরের এহাটা লটকে, দাম এলাইছে দে, নিচের সোয়ালটা গেছে গা। নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেন্ডির কিনার হসি হসি ফোকা কিলবিল বিল করে, তোর হোলাটা যদি ইচ্ছে হসি হড্ড হেতে শীতকারে ডাক শীতকারে রাখছে ঘুম যেতে, আব্বা আমি মরে যাই তো, আব্বা আব্বা ও তড়খে আব্বা আজ 2 বছর এটা হসে, আব্বা আরে বাসার না। কুত্তাটা তো এভাবে কাঁদে, কুত্তা কেন রে উপজেলা নির্বাহী অফিসারের রুম চিনলো, ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, এসিলেন্ড তো ম্যাজিস্ট্রেট, কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রুম, স্যার আয় কি অন্যায় করছি, আমার 8টা সোনামণি বাচ্চা, আয় গ্রামে গেছি, স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম দুধ, তুই আমাকে ক্যামেরাম্যান নি, নিচে বয় কেন আসছস? মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝাই পেলাই, তুই এখানে ফোনে কথা বলস, মন্ত্রী এমপিও তো কথা বললি এখানে ডাইরেক্ট নামা দি বেড়া, এতে মন্ত্রী বাদ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি মানুষ মেহমান, হাতে হলদান অতিথি, হ্যালো না তুই ব্যস্ত হলে ভাগ বেড়া, তোরে অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ, আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদীর কুকুর, উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদীর 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলা কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেফতার হয়েছে, জেল সরকারি বাড়িতে বার করে দিছে, বারো। এই পৃথিবী সকলের, এই পৃথিবী আমি আফসারির একার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন, আমরা সাহাবি এতে যে ওয়াজ হনে এক কাতার নামাজ পড়ে, আর দেখছি নাকডি বাড়ে গেছে, হেতে আর দি রুজি করি দেয়, আরে কোথাও বালা খানা খাওয়ায় না, হেতে আর হেতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, তো এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উঠ কার, কজন অমো করে না, আনো ধরি তারে, উঠে তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? হুজুর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতে খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই, প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের আর সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির, কজুর হাতে বুঝি ওয়াজন আন্না সাহাবি, এটা তলে কিতে আছে আন্না, এতে সালোই এনছে কিনলে, এটা সালোই এনছে কা, আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী অন, আন্নের কেলাসা ছাত্র গিয়া এ কুদ্দুসে দেহে আর আইডিয়া লই এনছে, ঘটনা কিতা? নবীজির ডাইরেক্ট মামলাটা বলে, রে তোরা ফাঁকিতে মামলা দেয়, এটাতে ওড়ের, দেখছেন নবীজির চোখ কেমন, চতুর্দিকে আমার নবীজির চোখ, আল্লাহু আকবার। এনডিআর দেখছি নজ্ঞা সারস পাখি হাতে আসার খাই পড়ি, ডানা ভাঙি গেছে, এটার মহব্বত করি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করি, সারসিটা ঠিক করছি, এটা আর যায় না, ফাঁকি তার বোর কাছে যায় না, ফোলামাইয়ের কাছে যায় না, কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো, আমি তোমাকে ছেড়ে যাব না। এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাপাড়া বক দুগা বক, হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ কিন্তু জাগা মতে আছে, তুই নেস না। পানি সম্পদ অফিসাররা আসে, বকেরে শাড়ি দিছে, এত দোয়ান্তে বার করে, বকেরা 2 দিন খানা খাইতামে না, রোজা থাইম, আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব,
এবার ফাকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে থাক, হেই করে খাওয়া, এদেরকে মায়া করে।